আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে অনেক মজা করে রান্না করব নিরামিষ সবজি। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে অনেক মজা করে রান্না করব এই সবজিটা। অনেক মজার, খেলে বসতে পারবেন। রুটি, ভাত, সাদা ভাত দিয়ে এটা অসম্ভব মজার হবে খেতে। এই সবজি রান্না করলে আর আপনার অন্য কিছু খেতেই মন চাইবে না, অনেক মজার। প্রথমে আমি শাক সিদ্ধ করে নেব। আমি এগুলো কুমড়া শাক নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে শাকগুলো সিদ্ধ করে নেব আর ঢেকে দিলাম। এরপর আলু ভেজে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে আলু মাঝখান থেকে ফালা করে, আর এরকম পাতলাও না ভারীও না, দুই ভাগ করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো সিদ্ধ হওয়ার মতো একটা লুক চলে এসছে। সে পর্যায়ে ভেজে ব্রাউন কালার করে তুলে নিলাম। এবারে রান্না করব। প্রথমেই দিলাম 4টা শুকনো মরিচ ফোড়নের জন্য। এরপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এগুলোকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এবারে লবণ দিলাম পেঁয়াজটা দ্রুত সফট হয়ে আসার জন্য। পেঁয়াজটা সফট হয়ে গেছে, গোল্ডেন হতে শুরু করেছে। সে পর্যায়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ। একদম উঁচু করে দিইনি, একদম নিচু নিচু করে 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এবারে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি মশলা। এবারে আবার একটু হলুদ দিয়েছি, আবার একটু মরিচও দিয়েছি, অর্থাৎ 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ এখানে ব্যবহার করা হলো। এরপর পেঁয়াজ কষানো হয়ে গেলে দিয়ে দিলাম চিংড়ি মাছ। বড় চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারবেন, সেটাও কিন্তু আরও বেশি মজার হবে। এবারে চিংড়ি মাছ থেকে সুন্দর অ্যারোমা ছড়ানো পর্যন্ত কষিয়ে নেব আর ঢেকেও দিয়েছি। এবারে একটু কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে চিংড়ি মাছটাকে ভুনা ভুনা করে নেব। চিংড়ি মাছ এভাবে ভুনা করবেন, যখন দেখবেন চিংড়ি মাছের সুঘ্রাণ ঘরে ছড়িয়ে পড়েছে, সে পর্যায়ে এই যে ভুনাটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে এখন ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। এই সবজিটা অবশ্যই একবার রান্না করে দেখবেন, অনেক মজার খেতে। আপনি যারা মাছ মাংস খেতে বেশি ভালো লাগে না যাদের, তারা চাইলে এরকম সবজি রান্না করে খেতে পারবেন। এবারে আলুটা চিংড়ির সাথে কষিয়ে নিলাম। ভেজে নেবেন আলু, তাহলে আলুর স্বাদ বৃদ্ধি পায় তেলে ভেজে নিলে। এবারে যে কুমড়া শাকগুলো সিদ্ধ করে রেখেছি পানি সহ এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এটা লাউ শাক দিয়েও রান্না করতে পারবেন, আবার পুঁই শাক দিয়েও রান্না করতে পারবেন এভাবে। এবারে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর আলুর সাথে শাকটাকেও কষিয়ে নিব। এবারে ঢেকে দিলাম। এবারে আমার দেখেন রান্নাটা একদম, যখন রান্না করবেন বারে বারে নেড়ে চেড়ে দিবেন, দেখবেন রান্নার স্বাদ অনেকাংশে বৃদ্ধি পাবে। এই যে দেখেন নেড়ে চেড়ে দিচ্ছি আর রান্না করছি, আর আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে। এবারে আমার রান্নাটা হয়ে গেছে। চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। সো এনাফ ফর টুডে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। রেসিপিগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে।
এবারে আমার সবজিটা রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। পরবর্তীতে আবার চলে আসব আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।